এখন দেখব বিএনপি নেতারা জুলাই সনদকে কেন বাধা হয়ে দাঁড়িয়েছে জুলাই সনদের বিরুদ্ধে। এর ওই ৭২ সংবিধানের কারণ। এখানে যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় তো প্রথম সমস্যায় পড়তে হবে তারেক রহমানকে। কেন? জুলাই সনদ অনুযায়ী একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না তার জীবন দশায়। তাহলে এখানে তারেক রহমান কেন? আমি তো নিজেই মানবো না। তারেক রহমান তো দূরের কথা। একটা জিনিস আপনি ক্লিয়ারভাবে বলতেন, যদি আজকে ৭২ সংবিধানে গণভোট থাকতো তাহলে আওয়ামী লীগকে পালাতে হতো না। এটা বাস্তব কথা। তার কারণ হচ্ছে জুলাই সনদ বাতিল হতে যাচ্ছে। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিচ্ছু নাই। আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা একটু লম্বা হবে, আশা করি সাথে থাকবেন। প্রথমেই বলি, যেদিন আমরা বঙ্গভবনে মিছিলটা নিয়ে গেছিলাম, ওই মিছিলটা বঙ্গভবনে যাওয়া উচিত ছিল। আজকে যদি ওই সময় রাষ্ট্রপতিকে অপসারণ করানো হতো তাহলে আজকে এই ডিফেক্টটা আসতো না। এখন কথা হচ্ছে, যেদিন রাষ্ট্রপতিকে সরাতে গেল পরে সব রাজনৈতিক দলগুলো, বিএনপি বাদে, বিএনপি এখানে ব্যাগড়া দিল। এই জন্যে যে এখানে সাংবিধানিক সংকট হবে। জুলাই সনদ বিএনপি এটা পুরোটাই ডিনাই করে দিয়েছে, আর এটা বিএনপি আগেও করেছে। 1990 সালে 3 দলের 6 দফা যে রূপরেখা ছিল, সেটার মূল ভিত্তি ছিল যে নির্বাচনে পাশ করবে সে যে ওই 6 দফা বাস্তবায়ন করবে। বিএনপি করে নাই সেটা। বেগম জিয়ার পরিকল্পনা ছিল, কিন্তু তার উপরে কিছু প্রেতাত্মা ছিল। ওই প্রেতাত্মাগুলোই তখন ওইটা বাস্তবায়ন করতে দেয়নি বেগম জিয়াকে। ঠিক বর্তমান তারেক রহমানের ঘাড়েও কিছু প্রেতাত্মা চেপে বসে আছে। তারা এটা কখনোই করতে দেবে না, কারণ তারা সরাসরি ইন্ডিয়ার হয়ে কাজ করে। এখন বলি, জুলাই সনদ আর ৭২ সংবিধান কনফ্লিক্ট কেন? পুরোটাই কনফ্লিক্টেড। বিএনপি জীবনেও এই জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে না। তার কারণ হচ্ছে তাকে করতে দেবে না কে? দাদাবাবুরা। আমি বলি, এইটা ইন্ডিয়ার কপি পেস্ট সংবিধান। এই সংবিধানের 3টে পয়েন্ট নিয়ে কথা বলবো আজকে। প্রথমেই ধর্মনিরপেক্ষতা এই সংবিধানে যেটা আছে ওটার বিষয়ে আগে কথা বলি। আমরা যখন দেশ ভাগ হয়েছিলাম, আমরা ধর্মের ভিত্তিতেই ভাগ হয়েছিলাম, অর্থাৎ আমাদের ধর্মের পক্ষে থাকা ধর্মের জন্যই মূল এই দেশ ভাগ হওয়া ইন্ডিয়া থেকে। যেমন আমরা ধর্মের পক্ষে থাকবো, নিরপেক্ষ কিন্তু না। মুসলিমদের নিরপেক্ষর কোনো সুযোগই নাই। মুসলিমরা সবসময় ধর্মের পক্ষে থাকবে। যদি মুসলিমরা পাওয়ারে থাকে, তার ভিতরে যদি সংখ্যালঘু কিছু থাকে, অল্প সংখ্যক বিধর্মীরা লোক যদি ওই শাসনের আন্ডারে থাকে, মুসলিম শাসকের প্রথম দায়িত্ব হচ্ছে তাদেরকে পরিপূর্ণভাবে নিরাপত্তা দেওয়া, তাদের জানমালের নিরাপত্তা দেওয়া। এটাই হচ্ছে মুসলিমের অনলি ওয়ান পয়েন্ট। আর কোনো পয়েন্ট হতে পারে না। এখানে ধর্ম নিরপেক্ষতার কোনো জায়গা নেই। যে সে একটা মানুষ যদি হিন্দু হয়, তারও ধর্ম নিরপেক্ষতার কোনো জায়গা নেই, তাকে ধর্মের পক্ষে থাকতে হবে। এখানে কথা হচ্ছে যে সংসদে আমরা এই সংবিধানে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম পাই নাই, যেখানে আমাদের প্রথম বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এইটাই কিন্তু হওয়ার কথা ছিল, কিন্তু সেইখানে তার কিছু বালাই নাই। কারণ কি? কারণ তা দাদাবাবুদের কপি পেস্ট। এটা তারা তো এটা করবে না। বিসমিল্লাহির রহমানির রহিম এসে কি সংযোজন করলো? জিয়াউর রহমান এখানে দেখলো যে এই সংবিধানে এটা অবশ্যই আগে আল্লাহর উপরে অবিচল আস্থা, এইটা মুসলিমদের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত। এই জন্যে সে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করলো। দ্বিতীয় আসেন, এই সংবিধানের মেন ফ্যাক্টর সেটা হচ্ছে 2/3 মেজরিটি। 201টা সিট পেলে সে তার নিজের মতো আইন তৈরি করতে পারবে। এইটা এমন একটা কনফ্লিক্ট যে আপনাকে মানে এটা ইন্ডিয়ার এমনভাবে প্ল্যান করা যে আপনি যদি 201টা সিট পান তাহলে আপনি মেজরিটি পেয়ে যাচ্ছেন। মেজরিটি পাইলে হবে কি, আপনি আপনার মতো সংবিধান পরিবর্তন করে, এখানে থিওরিটা আমি বোঝাই যে আপনি আপনার মতো সংসদ আইন পাশ করবেন,
করে এক একটা আইন তা আপনি নিজের মতো করবেন। নিজের মতো আপনি কার কার হয়ে করবেন? যে দাদাবাবুরা আপনাদের ডাইরেকশন দেবে যে এইভাবে করুন, এইভাবে করলে এইভাবে আমাদের উপকার হবে। যেমন এর মেন ফল হচ্ছে বাংলাদেশের ট্রানজিট, বাংলাদেশের করিডোর, বাংলাদেশের বন্দর, বাংলাদেশের রেল লাইন যতগুলো আছে, এই 2/3 মেজরিটির ফসল। এটাই হচ্ছে বাবুদের পেস্ট করা 72-এর সংবিধান। এই সংবিধান যে দাদাবাবুদের কপি পেস্ট করা, এর আর একটা তাজা একটা প্রমাণ দেখাবো এখন। আপনি দেখুন এই সংবিধানে কিন্তু গণভোট নাই। দ্যাটস পয়েন্ট। গণভোট নাই। গণভোট কেন নাই? 2/3 মেজরিটিতে যদি বা কোনো আইন পাশ করতে গেলে যদি কোনো রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হয়, তাহলে গণভোটটা হবে কি? যেমন জুলাই সনদে আছে যে যদি কোনো রাজনৈতিক কোনো প্রতিপক্ষ তারা যদি একটা সমঝোতায় না আসতে পারে, তখন গণভোট দিয়ে জনগণের রায় নিয়ে সেটা বাস্তবায়ন করবে। কিন্তু আপনি দেখুন এই 72 সংবিধান নাই। কিন্তু 72 সংবিধানে নাই কেন গণভোট? 72 সংবিধানে নাই কেন? এইটাই হচ্ছে আসল ব্যাপার। যে যদি এই কনফ্লিক্ট হয় যে সিদ্ধান্ত নিয়ে, তাহলে তো জনগণের কাছে যেতে হবে। আর জনগণের কাছে গেলেই দাদাবাবুদের যে প্ল্যান, যে তাদের এতকালের যে ফসল, সেটা নষ্ট হয়ে যাবে। এই আইন তখন আর পাশ হবে না। তখন দাদাবাবুরা তাদের সেই স্বার্থ হাসিল নাও হতে পারে। এই জন্যে দাদাবাবুরা ওই সময় গণভোট রাখেইনি। আপনি একটা জিনিস দেখেন যে এই যে বন্দর, তারপরে করিডোর, তারপরে ট্রেন লাইন, তারপরে হাবিজ জাবিজ যত সুবিধা আছে, সব কিন্তু ওই 2/3 মেজরিটির বলেই বিগত 17 বছর শেখ হাসিনা দিয়ে গেছে। এই জন্যে যদি এখানে গণভোট থাকতো, তাহলে 11 থেকে 12 সালেই গণভোট হয়ে তত্ত্বাবধায়ক সরকারের এই যে চক্করবিউ 17 বছরে হয়েছে, এটা কিন্তু হতো না। ওইখানেই 12 সালেই ফাইসালা হয়ে যেত। আর যদি গণভোট থাকতো, একটা জিনিস আপনি ক্লিয়ারভাবে বলতেন, যদি আজকে 72 সংবিধানে গণভোট থাকতো, তাহলে আওয়ামী লীগকে পালাতে হতো না। এটা বাস্তব কথা। তার কারণ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার যখন বাতিল হলো 2011 থেকে 12 ভিতরেই গণভোট হয়ে যেত। আর গণভোট হয়ে গেলে এই যে শেখ হাসিনা তো দানবে পরিণত হতো না, তো যে কোনো একটা সিদ্ধান্তে এসে যেত, আজকে তাকে পালাতে হতো না। কিন্তু তার মানে আমি বলতে চাই যে শেখ হাসিনা পালানোর একটা মূল কারণ হচ্ছে 72 সংবিধান। এটা বিবেচনা করে দেখেন। দ্বিতীয়ত আসেন, এই যে 72 সংবিধানে একটা জিনিস দেখবেন, শুধু শেখ মুজিবের বন্দনা এমনভাবে একে ম্যানিপুলেট করা হয়েছে যে শেখ মুজিব ছাড়া এই মুক্তিযুদ্ধ আর কেউ করে নাই। তাজউদ্দিন ছিল, তারপরে জিয়াউর রহমান, তারপরে আছে ওসমানী, এমন যত জাতীয় নেতা ছিল তাদেরকে তত কিন্তু এই সংবিধানে দেখবেন না। তার কারণ হচ্ছে যে যখনই কোনো ফ্যাক্টর আসবে, যে এই যে শেখ মুজিবকে আইডল করে এত বছর যে আমাদের মাথা গিলে খাওয়ানো হয়েছে, এটাই সবচেয়ে এদের মাস্টার প্ল্যান, ইন্ডিয়ান মাস্টার প্ল্যান। আর যদি কোনো জায়গায় ফ্যাক্টর হয়ে যায়, অমনি 72 সংবিধান চেতনা, 71-এর চেতনা নিয়ে হাজির হবে, যাতে আপনি এর বিরোধিতা করতে না পারেন। এটাই হচ্ছে ইন্ডিয়ান মাস্টার প্ল্যান। এখন দেখব বিএনপি নেতারা জুলাই সনদকে কেন বাধা হয়ে দাঁড়িয়েছে, জুলাই সনদের বিরুদ্ধে। এর ওই 72 সংবিধানের কারণ। এখানে যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়, তো প্রথম সমস্যায় পড়তে হবে তারেক রহমানকে। কেন? জুলাই সনদ অনুযায়ী একজন 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না তার জীবন দশায়। তাহলে এখানে তারেক রহমান কেন? আমি তো নিজেই মানবো না। তারেক রহমান তো দূরের কথা। একটা জিনিস দেখেন যে এইখানে এই সংবিধান কি করেছে দেখেন। প্রধানমন্ত্রী, আমি সে একটা কথা বলি, তারেক রহমান দলীয় প্রধান বা শেখ হাসিনা দলীয় প্রধান, তার উপরে কথা বলার কোনো সাহস ওই দলের কোনো নেতাকর্মীর কখনো ছিল না, ভবিষ্যতে থাকবেও না। এইবার এই দলীয় প্রধান যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে হবে কি, সে আরো পাওয়ার হয়ে যাচ্ছে। পাওয়ার হওয়ার পরে এবার সংবিধান তাকে কি করছে, কয়েকটা মন্ত্রণালয় দিয়ে তাকে আরো নির্বাহী দপ্তর সহ আরো কয়েকটা দপ্তর তাকে দিয়ে তাকে দানব বানিয়ে তুলছে এই সংবিধান।
এখন এখানে তারেক রহমান তো চাইবে না যে এই সংবিধান আসলে দ্বিতীয় যে সে দ্বিতীয়বারের বেশি আর প্রধানমন্ত্রী হতে পারবে না। এই দেখে গেল একটা ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে যে কি বলছে, প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ব্যালেন্স ভারসাম্য হবে, এটাও কিন্তু ওই দলীয় আকাঙ্ক্ষার বাইরে যাবে, প্রধানমন্ত্রী এটা চাইবে না। তৃতীয়ত হচ্ছে রাষ্ট্রপতি ইচ্ছা মতো কাউকে ক্ষমা করতে পারে না, দলীয় লোকগুলি তাকে ক্ষমা করে দেবে, ওইখানেও কিন্তু ওই দলের ব্যাপারই আছে, স্বার্থের ব্যাপার। তৃতীয় হচ্ছে যে এই যে ওই যে টু থার্ড মেজরিটি, এই যে ইচ্ছা করে আইন পাশ করা যাবে না, এখানে উচ্চ কক্ষ আর নিম্নকক্ষ দুটো সমন্বয় আইন পাশ করতে হবে। এখন বলেন বর্তমানে যে পজিশনটা আছে, বিএনপি টু থার্ড মেজরিটিতে ক্ষমতায় আছে, এইখানে এখন ওই যে উচ্চ কক্ষ নিম্নকক্ষ করতে যাবে, ও তো আইনই পাশ করতে পারবে না। আর যখনই টু থার্ড মেজরিটি হবে আমার নিজের মতো আমি আইন পাশ করবো, ঠিক যেমন শেখ হাসিনা করেছে। এটাই আছে ফ্যাক্টর। এখন আপনি বলেন যে বিএনপি কেন এই সুযোগ সুবিধা হারাবে? দ্বিতীয়ত সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইন্ডিয়াকে ছেড়ে এখানে কেউ বসতে পারবে না। আর এখানে সেই ঠিকভাবে চলতে গেলে সবাই বলে না দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে কোন জায়গায় জানি না, আসলে ব্যাপারটা তা নয়। এখানে সবারকে তাল মিলিয়ে চলতে হয়, পাঁচাটা বলেন আর যাই বলেন এটাই চলতে হয়। এখন জুলাই সনদ আগামীতে কি হবে জানি না, তবে আশা করি সরকার যদি জুলাই সনদ মেনে নেয় ছাড় দিয়ে, তবে এটা আমি মনে করি বিএনপির জন্য ভালো হবে। ধন্যবাদ সবাইকে।